না তোমাকে আবার অনেক দিন বাঁচতে হবে। না 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 বলবো ও ও ভাইটার আজকে শরীর খারাপ একটু, হ্যাঁ ওই জন্য আসে নাই। তারপর ওদিন শুনলাম বড় জ্বর হচ্ছে বলা। হ্যাঁ সেদিন তো আমার জ্বর হয়ে গেছিল, আজকে ওর জ্বর আসছে। দিদিমা আসো আসো। এখন খাওয়া দাওয়া করে আসে। খাওয়া দাওয়া করে আসো। সত্যি আচ্ছা আসো বাড়ি এসো। চলো আমি বলতে মনে মনে কতবার হ্যাঁ মনে মনে ভাবতে মনে মনে ভাবছিলে না যে কখন যে আসে কখন যে আসে। নমস্কার দিনে চলো। ভালো আছো দিদিমা? এটা তোমাদের বাড়ি? না ভাই উঠোন নাচবেন না। আচ্ছা উঠবে না? আচ্ছা তো এখান থেকেই কথা বলি তোমার সাথে এখন। আচ্ছা ঠিক বলো। ভালো আছো দিদিমা? আচ্ছা তোমার মা বাবা আছে? আর মা মা বাবা? হ্যাঁ আছে তো। বিয়ে করছো? বিয়ে এখনো করিনি দিদিমা। সত্যি? আমার জন্য একটা মেয়ে দেখবে তো। হ্যাঁ আর বিয়ের যে ছোট ছেলে তার বিয়ে করবো ঠিক আছে তাড়াতাড়ি, তো আমার জন্য একটা ভালো একটা মেয়ে দেখবে। টাইটেল কি? টাইটেল? হ্যাঁ টাইটেল বর্মন। ও আমার মেয়ের মন তো না, মেয়ে পায় না। আচ্ছা আচ্ছা তো দিদিমা এখন ওরা কি কথা আমার আমাকে বর্মনের মেয়ে না বর্মনের মেয়ে হ্যাঁ দিয়ে নাতির বিয়ে বড় মেয়ে বড় নাতির বিয়ে হচ্ছে আর ছোটটার কি করে গোবিন্দ জানে। আচ্ছা আচ্ছা তো দিদিমা এখন কেমন আছো? হ্যাঁ আজকে বিশের মধ্যে শুই দেখো না আজকে বেলা। আচ্ছা আচ্ছা আর কিছু নেই। এখন ভালো আছো তো নাকি? অনেক ভালো আছো না? একে অনেক ভালো মানে দিদিমা তারপর কোনো খাওয়া দাওয়ার দিক দিয়ে কোনো সমস্যা হচ্ছে না তো তোমার হোটেলে? না না না। হ্যাঁ আচ্ছা কি সমস্যা হবে? আমাকে কালকে ফোন করেছিল, হ্যাঁ আমাকে ফোন করেছিল, তারপর আমি টাকা পাঠাই দিয়েছি ঠিক আছে, কোনো সমস্যা হবে না। তুমি দোকানে মানে খাওয়া বদ্ধ করবে না ঠিক আছে দিদিমা? ঠিক ঠিক ঠিক। তুমি দোকানে খাওয়া বদ্ধ করবে না, প্রত্যেক দিন গিয়ে খাওয়া দাওয়া করে আসবে ঠিক আছে? আরে হরি বর্ষা 40 বছর কাজ করছে না, এই দেখেন না টাকা টাকা আর দিতে। চা খাইছি না তুই? চা খাইছি না? ও কয় টাকা দিয়েছি তুমি? আর 5 টাকা দিয়ে এলাম। আচ্ছা আচ্ছা চা খাওয়ালো এই দিদিমার কয় টাকা আছে এখানে? পরে চা বানাই, হ্যাঁ চা রুটি খাবি তারপর যাবি, তার আগে যাবি না। বাপরে বাপ মাঝি বর্বর থাকলে আর বাবা কি করতে ভাই, মাঝি বর্বর থাকলে না আসলে চার নিচে আর পালের নিচে তো। দিদিমা তোমার এখানে 30 টাকা আছে, হ্যাঁ 30 টাকা আমি নিই। হ্যাঁ নেও 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 নেও, অত ভয় কেন দেখাও? শ্বশুর বাড়ির মেলা না দিদিমা খাওয়ার লেখা আমি এমনিতেই বলছি মজা করে ঠিক আছে। শ্বশুর বাড়ির খাওয়ার লেখা 18 বিঘে জমি, 2 ভাই আর শ্বশুর টাকা আগে দিছে, তোর 2 ভাইয়ের নামে করে নি। আমার ভাসুর কি করছে সব 18 বিঘে জমি নিজের নামে করে নিছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা
এই নিয়ে কোনো বিয়ে টিয়ে করার পরে বিয়ের বউ তো মরে গেছে, হ্যাঁ, আমাকে বিয়ে করতে কর ব্যথা করুন তার দিকে লাভ কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ফির দিনেরও রাত্রে দিনেরও দেয় না, না খা মরবে। আমি বলি নেখা যেটা আছে সেটা তো হবে নাকি। হ্যাঁ, তো দিদিমা হুম। তুমি দিন দিন অনেক যে সুন্দর হয়ে যাচ্ছ। হ্যাঁ তাই হ্যাঁ, তাই দেখো মাথার চুলগুলো পেকে গেছে কত সুন্দর করে। ও দিদিমা দিন দিন অনেক সুন্দর হয়ে যাচ্ছ, মাথার চুলগুলো পেকে যাচ্ছে যে, এগুলো কালা করতে হবে তা কি? না, হ্যাঁ, আমি এতদিনে কালার করিনি, আর এখন বুড়ো বছর চুলের দোকান ধরবো না ভাই। আমার জন্য কালা করবে দিদিমা। ওহো, বুড়ো বছর চুলের দোকান না ধরে ভাই। আমি তোমাকে কোলে নিয়ে আসলাম না, তো আমার জন্য এখন চুল কালা করবে। হ্যাঁ ঠিক কথা, ঠিক 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 না? ঠিক। তো দিদিমা কোনো শরীর ঠিক আছে তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? না হ্যাঁ, না। আচ্ছা আচ্ছা। একটা শরীর আমার হাই প্রেশারের বড়ি নেই। হাই প্রেশারের বড়ি নাই? না, সত্যি আচ্ছা হাই প্রেশারের বড়ি নাই, মেলা দিন থাকে হাই প্রেশার ভাতার টাকা হ্যাঁ। আনবে যেতে আমার ইয়ে না কেনা। তা তুমি আমাকে বলো নাই কেন? বলোনি কেন আমাকে? তোমাকে তো বলছিলাম কোনো সমস্যা হলে আমাকে বলবে, বলছিলাম কি? তাহলে তুমি তো ভুল করেছো দিদিমা। না না, ভুল আমি করতে ভাই, তোমাদের ভুল নেই, ভুল আমার। তাহলে তুমি আমাকে বলতে পারো নাই যে ভাই আমার প্রেশারের বড়ি নেই, ওষুধ নেই? তাহলে তো আমি তোমাকে টাকা দিন, তাহলে তুমি দোকান থেকে নিয়ে আসতে পারতে। তো দিদিমা ওষুধ কেনার জন্য কয় টাকা লাগে তোমাকে? হুম, ও কথা দেয় তো। হুম, এইখানে ডাক্তার, এইখানে। আচ্ছা 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 আচ্ছা। তো তোমাকে টাকা দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে। বলবে যে হাই প্রেশারের বড়ি দাও, ঠিক আছে? তুমি কালকে বড়ি নিয়ে আসবে, আমি কিন্তু ফোন করে শুনবো। হাই প্রেশার এখনই আমি যাবো, এখন যাবো। এখনই যাবে? হ্যাঁ তো ওখানে দোকানে গিয়ে ওষুধ নিবে, হ্যাঁ তোমাকে টাকা দিতেছি আমি, ঠিক আছে? ওষুধ নেবে, বুঝতে পেরেছো? না না, কেননা সত্যি। তোমাকে আবার অনেক দিন বাঁচতে হবে। ই না, 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 বললো, আমি এখন যাচ্ছি, না 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 দিদিমা, তোমাকে অনেক দিন বাঁচতে হবে। আমি এইভাবে আসবো, তোমার সঙ্গে দেখবো, তোমার সঙ্গে কথা বলবো। আরেকজন করে দেবো। ও ও ভাইটার আজকে শরীর খারাপ একটু, হ্যাঁ ওই জন্য ও আসে নাই। তারপর ওদিন শুনলাম বড় জ্বর হচ্ছে বলা। হ্যাঁ, সেদিন তো আমার জ্বর হয়ে গেছিল, আজকে ওর জ্বর আসছে। হ্যাঁ, রে এদের বাসার এদের খাওয়া কর করতে মর করতে মুড়ি টুড়ি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সত্যি। এগুলো খাওয়ার জিনিস না, ঘরে রাখবে, হ্যাঁ না না, এবার এইখানে থাকে, এখানেই থাকে। এইখানে থাকে। আচ্ছা আচ্ছা। তো দিদিমা আমি টাকা দিতেছি, হ্যাঁ দোকান দোকান ডাক্তারের দোকানে গিয়ে ওষুধ নিয়ে আসবে, ঠিক আছে? এখনই এখনই। হ্যাঁ, এক্ষুনি যাবে দোকান, ঠিক আছে? ওই দেখো, ওই দেখো খাবার দিয়ে যায়, দেখো ওই দেখো খাবার দিয়ে যায়, ওই দেখো। এই রাম। দিদিমা হ্যাঁ, এই নাও টাকা নাও, আর দোকানে গিয়ে ওষুধ নিয়ে আসবে, ঠিক আছে? এখনই আমি এখনই এইদিকে যাই, এখন নিয়ে যাই। হ্যাঁ না সত্যি ভাই, সত্যি হাইব্রিড বললেই না, হ্যাঁ, ওদিন যাতে নাটে ঢুকাতে যাই। ওষুধ নিয়ে আসবে, কেননা তোমাকে অনেক দিন বাঁচতে হবে, আবার আরো 50 বছর বাঁচতে হবে তোমাকে। না না, অত আয়ু দিও না। আমার আয়ুটা তুমি নাও, না না না, তো আমার আমার আপনি 50। আমার আয়ু তুমি, আমার আয়ু তুমি দাও ভাই। না না, আর 50 বছর বাঁচবো না। ঠিক আছে দিদিমা। তো দিদিমা আমি কি বলি, হ্যাঁ, ভালো থেকো সবসময়, হ্যাঁ। আর আমি না না, যে টাকাটা দিলাম এই টাকাটা দিয়ে ওষুধ নিয়ে আসো, হ্যাঁ এখনই এখনই যা নিয়ে আসবো, এখন হ্যাঁ। আর আমি বাড়ি যাচ্ছি আজকে, ঠিক আছে? ভালো থাকবেন, হ্যাঁ সবসময়। আমি আসছি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ভালো তো আমার তো ভালো, তোমার থাকা আমার তো তোমাকে ভালো থাকতে হবে। ঠিক আছে দিদিমা, সবাই তোমার আশীর্বাদ। হ্যাঁ, আসছি, হ্যাঁ আসো। হ্যাঁ। এ দয়াল হরি, তবে তোমার ইচ্ছা।